হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 4th সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, CC9 পেপারটি রয়েছে তোমাদের জন্য। আজকের আমি নিয়ে চলে এলাম CC9 পেপার 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। যে কোশ্চেনগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে রাখো, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। যারা এখনও পর্যন্ত CC8 পেপারে 10 মার্কস ও 5 মার্কসের ভিডিওগুলি দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, পারলে তোমরা দেখে নিও। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেবো। কোশ্চেনগুলি আলোচনা পূর্বে তোমাদেরকে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো কোশ্চেনগুলি আমরা দেখে নিই, তোমরা দেখে নাও কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, মুঘল যুগে উৎপাদিত অর্থকারী শস্য কী ছিল? আকবরের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন মার্কস 10-এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, শেরশাহ প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। অথবা এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, শেরশাহের শাসন সংস্কার আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, মুঘল রাষ্ট্রের প্রকৃতির সম্পর্কে আলিগড় ও সংশোধনবাদী ঐতিহাসিকদের মূল বক্তব্য কী? আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল, বা 3 ইলাই সম্পর্কে জানো লেখো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, দুটি কোশ্চেন 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে তোমরা CC9 পেপারে 10 মার্কসের জন্য একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, মুঘল ভারতে ইতিহাস চর্চায় ঐতিহাসিক আবুল ফজলের অবদান লেখো। মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা কী ছিল? এই যে দুটি কোশ্চেন আমি বললাম, দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। মুঘল যুগে কৃষকদের শ্রেণীগত বিভিন্নতা আলোচনা করো। মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি কী ছিল তা আলোচনা করো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি, এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিয়েছি, এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে তোমরা সমস্ত কোশ্চেন 10 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা দুটি কোশ্চেন এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো, যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা দেখে নাও, ফার্স্ট কোশ্চেন, রাষ্ট্র ও ধর্ম সম্পর্কে আকবরের কি অবস্থান ছিল আলোচনা করো। কোশ্চেনটি সাপোর্টিং কোশ্চেন হিসেবে তোমরা দেখে যেতে পারো। নেক্সট কোশ্চেন, আকবরের চিন্তাধারা অনুযায়ী মুঘল অভিজাত সম্প্রদায়ের গঠন ও চরিত্র লেখো। কোশ্চেনটি সাপোর্টিং হিসেবে তোমরা দেখে যেতে পারো। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে যাও। CC9 পেপারে 10 মার্কসের কোশ্চেন নিয়ে চিন্তামুক্ত CC9 পেপারে 10 মার্কসের কোশ্চেন নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের যদি এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেপারের সাজেশন ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।